I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm taking my misery, making my bitch give me everyone's favorite girl. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আচ্ছা, এটা হলো হিরো কারিজমা। এখন থেকে প্রতি সপ্তাহে আমি একটা করে ব্লগ ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করব। হিরো কারিজমা দেখেন, এটা হলো ফার্স্ট লুক একটা প্রপার স্পোর্টস বাইক, নট স্পোর্টস বাইক, মূলত হলো স্পোর্টস ট্যুরার বাইক। এইটাই মেবি সবচেয়ে কমফোর্টেবল স্পোর্টস বাইক আর কি আমার মতে। আমি যতগুলো স্পোর্টস বাইক চালাইছি এর ভিতরে সিবিআরটাও পড়ে, বাট এটা একটু এক্সট্রা কমফোর্ট, কারণ সিটটা একটু সিবিআরের চেয়ে বড় এবং কমফোর্টেবল। সিবিআরের সিটটা একটু ছোট, পিলিয়ন সিটটাও সিবিআরের একটু ছোট। ঠিক আছে, এটা স্টার্ট দেওয়ার পর এই যে স্টার্ট দিই, সাউন্ডটা, ইঞ্জিনের সাউন্ডটা আপনারা শুনে নেন। ঠিক আছে, ইঞ্জিনের সাউন্ডটা একটু বেশি, বাট আমার মনে হয় 200 সিসি হিসাবে ইঞ্জিনের সাউন্ড ঠিকই আছে, এতটাও খারাপ না। ঠিক আছে, 200 সিসি ইঞ্জিন, বোর বড়, সবই বড়, ইঞ্জিনের সাউন্ড একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। বাট সাউন্ডটা একটু সুন্দর হয়তো করা যেত। তো এটা আমি মোটামুটি প্রায় 2-3 হাজার কিলোর মতো রাইড করেছি। তো রাইডিং একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে পারবো, আশা করি এটা আপনাদের উপকারে আসলেও আসতে পারে। যাদের আসলে হিরো এক্সএমআর বাইকটা নেওয়ার আসলে শখ আছে বা ইচ্ছা আছে, আপনারা প্রপার একজন নর্মাল ইউজার, আমি একটা নর্মাল ইউজার, নর্মাল রাইডার হিসেবে এটার আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাকে শেয়ার করতে পারি। আসলে এই যে এক্সএমআর বাইকটা, এটা আমার মনে হয় সবচেয়ে আন্ডার রেটেড বাইক এখন পর্যন্ত বাংলাদেশে আসছে এগুলা বাইকের ভিতরে। এখন বলতে পারেন ভাই আন্ডার রেটেড কেন বললেন? ভাই আন্ডার রেটেড বলার কারণ হলো বাইকটাতে সব কিছুই আছে, কি নাই, শুধু মাইলেজটা নাই, বাকি সব কিছুই আছে। তারপর মাইলেজ বের করা যায়। মাইলেজ মূলত ডিপেন্ড করে আপনার রাইডিং স্টাইলের উপরে। দেখেন আমি যেভাবে রাইড করতেছি, এই রাইডে কিন্তু মাইলেজ মোটামুটি ভালো আসবে, প্রায় 40 আপ আসবে যদি আপনি এইভাবে রাইড করতে পারেন, এরকম হাইওয়েতে বা এরকম ফ্রি রাস্তায়। জ্যামের ভিতরে আপনার যে কোনো বাইকেরই ড্রপ করবে, গরম হবেই। যে পারফরমেন্স, এই পারফরমেন্সে ইঞ্জিন একটু গরম হয়, এটাই স্বাভাবিক। আরেকটা জিনিস হলো, আমার যে বাইক, এই বাইকটা আসলে একদমই নতুন, 7,000 কিলো মাত্র চলছে। তো এইগুলা গাড়ি আসলে ফ্রি হইতে একটু সময় লাগে, মোটামুটি 10-12 হাজার 15 হাজার পরে এগুলা বাইকের ইঞ্জিন আসলে ফ্রি হয়। এর আগ পর্যন্ত আপনি ইঞ্জিনের প্রপার পারফরমেন্সটা পাবেন না। এখন আপনি যদি মনে করেন যে না, একটা বাইক নিলাম আমি সাথে সাথে প্রপার পারফরমেন্স পাবো, কিন্তু না, তা পাবেন না। আপনার এটা প্রপার মেনটেন করতে হবে, ইঞ্জিন অয়েল ঠিক মতো চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েল কোনটা শ্যুট করে এটা দেখতে হবে। সবগুলোতে সুইট করবে না আপনার ইঞ্জিন অয়েল, তো ইঞ্জিন অয়েল কোনটা সুইট করে এটা দেখতে হবে। আপনার এয়ার ফিল্টার থেকে শুরু করে একদম মোবিল ফিল্টার, এগুলো সব ক্লিন রাখতে হবে। তারপরে প্লাগটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্লাগটা ঠিক রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস হলো প্রপার মেইনটেনেন্স, যেটারে বলে, এটা ঠিক রাখতে হবে। বাইকের আসলে যদি পারফরমেন্স আমি যদি চিন্তা করি, সব দিক দিয়ে বেটার। এই জন্য বাইক আপনি থ্রটল দিবেন, যথেষ্ট সে থ্রটল নিতে পারে। তো থ্রটল নিয়ে এটার কোনো সমস্যা নেই। এই গাড়িটার মজা হলো 100 আপে, 90-95 100 আপ করার পরে আপনি বুঝতে পারবেন যে হায়ার সিসি বাইক রাইড করতেছেন। তো যখনই আপনি 100 আপ করবেন, তখন আপনি এটার ফুল একটা ফোর্সে একটা বাড়ি দিবে আপনার, তখন আপনার কোনো ল্যাগ করবে না বা কোনো রকম মনে হবে না যে না এখন গাড়িটার একটু ফোর্স দিতে হচ্ছে, এরকম না। গাড়িটা ওর মতো ছিঁড়ে ফেরে বাইরে যাবে, এরকম মনে হবে। আর বাইকের ব্যালেন্সিং, এত ওজন, মেবি 165 কেজি প্লাস, মেবি এটার ওজন জাস্ট হলো 165 কেজি প্লাস হলো গ্রে ওয়েট, মানে যেটা উইদাউট অয়েল, লিকুইড টিকুইড এগুলো বাদে, এগুলো সহ ওয়েট আরও বেশি হয়। তো 70-80 কেজি একটা ওজনের, 170-80 কেজি ওজনের একটা বাইক আপনার ওয়েট আছে। তো এইটা আসলে ওই চালানোর সময় কখনোই মনে হয় না গাড়িটা অনেক বেশি ভার, নর্মালি মনে হয় না। ঠিক আছে, গাড়িটার ব্যালেন্স এতটা সুন্দর, এটা হলো পজিটিভ দিক। আরেকটা পজিটিভ দিক হলো সাসপেনশনটা অমায়িক সুন্দর, অমায়িক সফট, অতিরিক্ত সফট। ঠিক আছে, বাইকের সাসপেনশন নিয়ে আসলে কোনো কমপ্লেন করার কোনো সুযোগই আমি পাইনি। এই যে ভাঙাচোরা রাস্তায় আমি চালাবো, মানে আমার পিলিয়ন তো টেরও পাবে না, আমিও টের পাবো না, মানে কোনো রকম কোনো বাম্পি ফিলই হবে না। ঠিক আছে, এই যে ভাঙাচোরা রাস্তার ভিতরে মানে স্পোর্টস বাইকগুলোতে একটু কষ্ট হয়ে যায়,
কোমরে ব্যথা হয়, এইটার কোনো কিছুই হবে না। ঠিক আছে, তো আরেকটা জিনিস এটার পজিটিভ দিক, আর আরেকটা নেগেটিভ দিক হলো বাইকটার মাইলেজটা অতিরিক্ত কম। তাছাড়া বাকি বাইকের কোনো আসলে নেগেটিভ দিক নাই। মোটামুটি এটা টপ স্পিড 120, 24, 25, 30 অনায়াসে উঠে আপনার পিলিয়ন সহ, তো এর বেশি আসলে উঠানো হয় নাই। আর আরেকটা পজিটিভ দিক হলো এটার ব্রেকিংটা অনেক ভালো, অনেক দুর্দান্ত, 2টা ABS কাজ করে। সো আপনার ব্রেকিং নিয়ে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আশা করা যায়। তো আমি যতটুকু ব্রেক করছি মোটামুটি ভালো সাপোর্ট দিছে ব্রেকে। তো সর্বোপরি আসলে নেগেটিভ সাইড আপনার ওই মাইলেজ ছাড়া আর খুব বেশি কিছু নাই, আর একটু সিটিতে একটু প্যারা দেয়, এতটুকুই। আসলে সব বাইকই একটু নেগেটিভ পজিটিভ মিলেই হবে, বাট এটা মোটামুটি ওভারঅল আমার কাছে ভালো লাগছে। এরপরও আরও অনেক বাইকের রিভিউ আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা পাশে থাকবেন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।